সবাইকে করোনার অনুরোধ করতেছি, যতই রাগ থাক আপনি আমাকে মারতে চান, কোনো ব্যথা পাবো না। কিন্তু যদি বাংলার মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জি না হয়, তবে ডেফিনেটলি এখানে আপনার বিজেপি যদি আসে তাহলে কোনো কর্তৃত্ব থাকবে না। কুমারগঞ্জ বিধানসভার দিশনগর সহ বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল। রাস্তাঘাট, পানীয় জল এবং পথবাতির অভাব নিয়ে সরাসরি প্রার্থীর কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে প্রার্থী হাত জোর করে ক্ষমা চেয়ে বলেন, প্রয়োজনে আমাকে বকে দিন, তাতে ব্যথা লাগবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ভোট দিন। সবাইকে করোনার অনুরোধ করতেছি, যতই রাগ থাক আপনি আমাকে মারতে চান, কোনো ব্যথা পাবো না। কিন্তু যদি বাংলার মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জি না হয়, তবে ডেফিনেটলি এখানে আপনার বিজেপি যদি আসে তাহলে কোনো কর্তৃত্ব থাকবে না। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করবো না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। আজকে আপনি দেখুন, ভোটার লিস্ট আগে তৈরি হয়, তারপরে এলাকার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়েও অভিযোগ ওঠে। তোরাফ হোসেন এই অনুন্নয়নের দায় পঞ্চায়েত স্তরের একাংশের ওপর চাপালেও মূল দোষ দিয়েছেন কেন্দ্রীয় সরকারের ওপর, যারা ঘর ও জলের টাকা আটকে রেখেছে বলে তার দাবি। পাল্টা তোপ দেখে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার জানান, 10 বছরেও এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি, বিধায়ক সম্পূর্ণ ব্যর্থ। ওটা রাজ্যটাকে ঘিরে রাখি, একটু তুলতে পানোর দিন চলে যায়, সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ঘটনা আমার নিজের 5টা ভাতিজা বইয়ের নাম ওঠানে খালি আছে আমার নিজের বাড়ির, আর গোটা শরিক, আমার শরীরটা একটু বড়, আমার শরীরের প্রায় 27 থেকে 28টা ভোট ওঠে। তাহলে আপনার যে জ্বালা, ওই জ্বালাটা আমার। এইবার শুধু একটা লক্ষ্য দিয়ে বেরোয়েছি, আপনার ভোটটা হয়নি, আপনার থাক বা না থাক, আপনি ফর্ম ফিল আপ করুন, যে কটা আছে সে কথা নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই ঝাঁপে বলি। এখানে অন্য যেগুলো দল আছে, আইএসএফ বলুন, মিম বলুন, ওরা সবাই বিজেপির সাথে টাকা খেয়ে বসে আছে। সিপিএম বলুন, সবাই টাকা খেয়ে বসে আছে, সবাই চতুর্দিকে ভোট কাটাকাটি করে যেন আবার এই বাংলাটা যেন বিজেপির হাতে যায়। না, এটা হতে দেওয়া যাবে না। কুমারগঞ্জ থেকে বিশ্বজিৎ প্রামাণিকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।